গাঞ্জা টানবো যা মাকুয়াটা তোর পর্যন্ত ফাঁকা আছে খালি গাঞ্জা টানে বেড়া আমি তো কিছু কর না তুই তোর টাকা দিয়ে গাঞ্জা খাওয়া বাবা তুই আমার দোয়া করে আমি যেন মানে ভিক্ষের ব্যবসা সফল হয় মানে গাঞ্জা খাওয়া তার জন্য সফলতা লাভ করে ভাই তুমি আমার জন্য ভালো করে না দোয়া করে দিও যে আমার ফাটা বাসের বাপ আমি যে গাঁজা খাওয়ার জন্য এই আগামী 3 দিন হাতে আপনার কাছ থেকে যে টাকা চাচ্ছি আপনি জানেন আমার কোনো টাকা পয়সা দিচ্ছেন না সেটা কি জানলে এইটা কম তো আর আপনি টাকা না দিলে কিন্তু আমি কিন্তু বাড়ির জিনিসপত্র ভাঙচুর শুরু করবো আমার গাঁজা খাওয়া লাগবে আমার কলজা পুড়ে একটু হ্যাপলা হয়ে যাচ্ছে আমি যে গাঁজা না খেলে চলেই না আমাকে আপনি এখনই 500 টাকা দিবেন না দিলে কিন্তু আপনার খবর আছে আমি টাকা ছাড়া আপনার কিন্তু একেবারে লাগে হয় দেবো আমাকে তো আপনি চেনেননি আমি হচ্ছি একেবারে 20 পুরুষ গাঁজাখোর আর যার কোনো টাকা পয়সা নেই পকেটে প্যান্ট ছিঁড়ে গেছে তাও গাঁজা খাবার পাচ্ছি না আপনি আমার টাকা দেন আমি গাঁজা খাওয়াবো আমার গাঁজার লিসে ধরে ফেলেছে আপনি টাকা দেন তো আমাকে টাকা দেন তুই কমাই করে থেকে গেছিলি রে টাকা তুই কমাই করে থেকে গেছু তখন টাকা দেবো মানে তুই কি জানিস না আমি তোর বেলায় যখন ছোট আসলু আমার গাঞ্জা খাওয়ার জন্য আমার বাবার কাছ থেকে টাকা চলে পারে আমার বাবা আমার কুটকিট দিছিল শর্ট বুঝছো আমি তারপর থেকে আর কোনোদিন আমার বাবার কাছ থেকে টাকা চাইনি কিন্তু আমি প্রতিদিনই গাঞ্জা খাইছি তুই কিনা তোর বাবার কাছ থেকে টাকা চাইস সরম নাই রে তুই কেন গাঞ্জা করবি তোর নিজের পকেটে টাকা নাই তুই কিনা তোর বাবার কাছ থেকে টাকা চাইস তাই আমার গাঞ্জা খাওয়ার জন্য আমি তোর মতো বেটা আগে কোনোদিন দেখিনি আমার মতো হওয়া শিখলে আমি গাঞ্জা খাওয়া বেড়াছি আমার বাবা কিন্তু সাহসী পাইনি আমার কমই তো কেমনি আমি আমার নিজের টাকা দিয়ে 6 বেলা গাঞ্জা খেয়েছি তার তুই জানি আসলে আমার হার্ট অ্যাটাক আর একেবারে পেট ব্যথা একসাথে শুরু হয়ে গেল তুমি কি গাঞ্জা খাচ্ছো আমার তো অবস্থা খারাপ করে দিলে তুমি বললি গাঞ্জা খেলে দাদা না কইলো তুমি না চুরি করে বলে দাদার আগে মিলে টাকা খাচ্ছো তা আবার ঠিক করছো তুমি গাঞ্জা খাচ্ছো তা তুমি গাঞ্জা খাওয়ার টাকা কোথায় পেলে তুমি তো জীবনে দেখিনি কাম করছো তারপরে তুমি গাঞ্জা খাওয়ার টাকা গুলি রেখে জোগাড় করলে দাদা তো তোমার কোনোদিন টাকা দেয়নি দাদা যে গিফটে আসলো তুমি টাকা কুটি পেলে ওহো তুই কেন বুঝিস না আমি টাকা কুটি পাচ্ছি মানে আমি তো টাকার গাড়ি নিয়ে বসে আসবো আমি রাস্তার যে দাঁড়াচ্ছি একটা সিরে পেন আর একটা সিরে তেলা আর গাওয়ার দিয়ে তারপর কি করছি তাক জানিস ওই তোর দাঁড়িয়ে একটা কাজার প্লেট আসলো ওই প্লেটে তোলা কালা করে দিছি দিয়ে রাস্তার মনে মনে ওই আল্লাহ রস্তে 10 টাকা দিয়ে যান আল্লাহ রস্তে 5 টাকা দিয়ে যান 3 দিন হাতে খাই নে ইনকা করে করে আমি টাকা জোগাড় করছি করে আজকে আমি বিশিষ্ট গাঁজা খোলা হয়ে গেছি তা তুমি এখন আমাকে কি ভিক্ষা করে করছো নাকি আমি এখন তোমার মতো ভিক্ষা করে করে খাই রাস্তায় করে করে না মানে আমার বাপের হাতে সে মেলা টাকা ধুয়ে আমি এখন ভিক্ষা করে যাবো নাকি তার সাথে গাঁজা খাওয়ার জন্য তুমি এটা করবে না আব্বা তুমি এটা করবে না আমি তোমার বেটা হ্যাঁ কিংবা ওই রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়াবো আর আমার এই তোমার সহ্য হবি আব্বা তোমার সহ্য হবি আমি ভিক্ষা করবো তোমার এই জমিদার পুত্রটা তোমার ভিক্ষা করে বেড়াবি এটা গাঁজা খাওয়ার জন্য আমি তো এটা মানতে পারছি না আব্বা তুমি কেমন মানে নিচ্ছ তুই ভিক্ষা করবো আমার জমিদার পুত্র ভিক্ষা করবি সেটা কি আমি দেখতে দেবো রে এই এলাকার মানুষজন দেখবি আমি তো আর সেটা দেখতেছি না তুই ভিক্ষা করবো তুই গাঁজা খাবো তুই ভিক্ষা না করলে তোর গাঁজা খাওয়া নাই এইটাই আমি জানি বেশি কিছু তো আমি জানি না আর তুই বুঝতে চাস না খাবো গাঁজা তাহলে খাওয়ার দরকার নাই আর আমি যাচ্ছি না অফিস থেকে আসে তারপর তোর দেখিছি দেখি তুই গাঁজা খাইস নাকি না খাইস খালে খানা খেলে না আমার পিন্ডিটা তুমি চটকে দিলে আব্বা চটকে দিলে আমি যে এখন যে খেপাটে হয়ে গেল আর বুদ্ধিটা তুমি ভালো দিছো আমি কাছে কলটা করছি যে 3 রাস্তায় বলে বেড়া ভাঙা খালি আর এটা সেটা পেলে তুই আইসর করছি দেখি গাঁজা খাওয়ার জন্য ভিক্ষে করতেছি তারপর দেখি তোমার মান সম্মান কুটি যায় কুটি থোক আরে মান সম্মান তুমি প্লাস্টিকের ভেতর তো নাকি বদলার ভেতর তো তাই দেখো হো যাও এই কাছের বদলে বসিস ওই 3 রাস্তার মোড়খানে নাহলে 13 বছরের বড় তলে বসবি ওটি কিন্তু গাঁজা বেশি দেয় বুঝছো মানে ভিক্ষা তো বেশি দেয় তাহলে ওই
টাকা তুলে তুই ভিক্ষা করে খাবার পাবো, আর না পাইলে পারে তুই দেখে নি কোনটি বসবো। আমি তো ওটি বসে আগে টাকা তুলছিলু, তুই যা টাকা তোল ওটি যা। আমি আবার রান্না খাওয়ার জন্য শুরু করে ভাই, আমি এখন ওটি যা বসলো। কাশিম কল দিচ্ছি, দেখি কোনটা বাইক করে কলটা দিয়ে দেই। কাশিম কুটি, কাশিম কুটি গেল। হ্যালো কাশিম, শুন তুই এক কাম কর, ওই টেবরা বাজার একটা সিধে পাঞ্জাবি আর একটা ভাঙা থালি নিয়ে আয়, তারপর বসতেছি টেবরা বাজারে বটের তলে আসবো। আমার গাঞ্জা খাওয়ার টাকা জোগাড় করা লাগবি। এই তো টাকা জোগাড় করে তুই শিখে গেছু, এখন খালি যা খালি 3 বেলা খালি গাঞ্জা টানবো যা। বাঁকুড়া তোর পর্যন্ত ফাঁকা আছে, খালি গাঞ্জা টানে বেড়া। আমি তো কিছু কর না, তুই তোর টাকা দিয়ে গাঞ্জা খাওয়া। বাবা তুমি আমাকে দোয়া করো, আমি যেন মানে ভিক্ষের ব্যবসা সফল হয়, মানে গাঞ্জা সফলতা লাভ করে। ভাই তুমি আমার জন্য ভালো করে না দোয়া করে দিও। আর কাছে মতি কোনায় এসে বসে আছে তো দর্শক বন্ধুরা, তাড়াতাড়ি চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দিন। তো আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী পর্বে।